একটা গ্যাস যদি 20 দিন যায়, এই গ্যাসটা যাবে 10 দিন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি ঠিক হাজি হোটেলের পাশেই হাজি হোটেল। ঠিক এই দোকানটিতে আমরা কিছু বোতল পেয়েছি। উপরের সিলটি ঠিক থাকলেও নিচের বোতলে ডেল্টা সিল। ইউনি গ্যাসের বোতলের মধ্যে হচ্ছে ডেল্টা সিল, সান গ্যাসের মধ্যে হচ্ছে ডেল্টা সিল। এই আপনার নাম? আমরা দেখতে পেয়েছি আপনার দোকানের সামনে বিভিন্ন কোম্পানির বোতলের মধ্যে ডেল্টা কোম্পানির সিরোলা বোতল। এটা কি আপনি দেখেছেন? এটা আমি দেখিনি। আচ্ছা, আপনাকে যে মাল দেয়, কে মাল দিয়েছে আপনাকে? আমি তো এতদিন হাজি থেকে মাল নিতাম, আজকে হঠাৎ করে আমি ওই যে রেজাল্ট করিম শোভাবরণের থেকে মাল নিয়েছিলাম আর কি। আচ্ছা, উনি সব কোম্পানির বোতলগুলো দিয়ে গিয়েছে? জি, উনি সব কোম্পানির বোতল দিয়েছেন। তাহলে আপনি ওই বোতলের সিলগুলো খেয়াল করেন? এগুলো আমি জানি না এইসব সম্বন্ধে, এই বোতল কি মানে আপনি কিনছেন আর বিক্রি করেন একটু কি? মানে তো এই যে এতটুকু আছে। কিন্তু দামে কি কোনো পার্থক্য রয়েছে? আমি 50 টাকা পাচ্ছি। 50 টাকা কম হাজি আছে? থেকে 50 টাকা কম রাখতেছে উনি। 50 টাকা বোতল পার করে দিল, 50 টাকা কম আছে। এই বোতলগুলোতে কি ওজন সঠিক রয়েছে? ওজন আমি মাপই নাই, ঠিক আছে? মানে আপনারা যে মাপে চেক করবেন। ঠিক আছে। কোথায় বা কোথা থেকে রিফিল করেছেন? আপনার দোকানে যেগুলো পাওয়া গেছে কোত্থেকে কিনে নিয়ে আসছেন? কোত্থেকে নিয়ে আসছেন? পেট্রোল পাম্প থেকে নিয়ে আসছেন? কোন পাম্প এটা? বাটিয়ালপুর পাম্প থেকে নিয়ে আসছেন। এটা কে দিয়েছে আপনাকে? মানে ওনার নাম কি, পাম্পের মালিক? আপনি কি রিফিল করেছেন নাকি কোনো আমি কি রিফিল করতে পারি? তাহলে পাম্পকে আমি চাকরি করি। না, পাম্পের লোক আপনাকে রিফিল করে দিয়েছে? আচ্ছা, যে ডেল্টার স্টিকারটা দেখেছি, স্টিকারটা কি আপনার নাকি এই পাম্প থেকে দিয়েছে? স্টিকার কার আমি বলতে পারবো না, তবে আমি তো অটো পাঠাইছি। জি। অটো করে গ্যাস আসছে। তার মানে আপনি খালি বোতল পাম্পে পাঠাইলে ওনারা এটা রিফিল করে দেয়, স্টিকারটা আপনি দেখেন না? না। আপনি কি এটা অবগত আছেন কি না যে যেই কোম্পানির বোতল ওই কোম্পানির স্টিকার লাগবে? অবগত নাই। আপনি কতদিন যেমন এলপিজি গ্যাসের ব্যবসা করেন? ঠিক আছে, ব্যবসা এটা 6 মাস হতে পারে। 6 মাস। তো 6 মাসে আপনি জানেন না যে এই এলপিজি না, না, বোতলে? এই গ্যাস তো আমার এসে 2 বার দিছে, 13 টাকা ইয়া। না না, আপনি এই এলসিডি সিলিন্ডার গ্যাসটা? না, না, এই গ্যাস, এই যে এই গ্যাসটা, এই জি। যে এই ডেল্টা ইয়ে দিয়া মনোগ্রাম দিয়া যেটা দিছি জি। দেখি, এটা 11টা আর 12টা 23টা বোতল দিছে আমার। আচ্ছা, এটা কবে দিয়েছে? 10 তারিখে একটা আর গতকাল 12 তারিখে। আমরা হাজি হোটেলের পাশে আরেকটি দোকান দেখেছি, ওই দোকানে নাকি আপনি এই আপনার এখান থেকে ডেলিভারি দিয়েছেন মাল? না, 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 আমাদের এখানে আসছে, ওরা কি আসছে কিনা ওটা আমরা কনফার্ম হয়ে গেলাম। আচ্ছা, ওদেরকে মাল দেয় কে? আপনি দেন না অন্য কেউ দেয়? না, আমি জানি না। তাহলে প্রত্যেকেই পাম্প থেকে নিয়ে আসেন? তা বলতে পারতাম না। আচ্ছা। আমি আনছি। আপনি এই গ্যাস সিলিন্ডারের ব্যবসাটা কতদিন যাবত করতেছেন? সিলিন্ডার বিক্রি করেন কতদিন যাবত? বিক্রি করি তো 2-3 বছর হবে। 2-3 বছর হবে। তো 2-3 বছর কি আপনি কখনো জানেন নাই যে এলপিজি যেই কোম্পানির বোতল ওই কোম্পানির স্টিকার দিয়ে এটা রিফিলটা বোতলটাকে সিল করা হয়? আমরা ওখানে বলছে যে বোতল ফাটাইতাম, আমরা গ্যাস বোতল ফাটাইছি, ঢুকিয়ে দিছি, কিন্তু কি রিফিল কি ইয়ে দিছে এটা আপনি তো যেহেতু 3 বছর যাবত ব্যবসা করেন, আপনি তো অবশ্যই অবগত আছেন যে এলপিজি সিলিন্ডার বিভিন্ন কোম্পানির ডিলার থাকে। তোমাদের বলি জি। থেকে আমরা আপনার এখানে তো ভ্যারাইটিস বোতল আছে। কোম্পানি যেটা দিচ্ছে এটা কোম্পানি চিরোলা, হ্যাঁ। আর আপনি এখান থেকে যেটা নিয়ে আসছেন এটা ডেল্টা চিরোলা, এই তো? ভাই ডেল্টা ছিল না, কিন্তু আমি দেখিনি। আপনি এটা দেখেন নাই? তুমি আসার পর, তুমি আসার আগে দিয়ে আমার আমজাদ ভাই বলছে যে রাজুল ভাই আমার একটু দেখান যাবে না, এগুলো আমি দেখান যাবে, আমি তো একটু কিনে আনছি, টাকা দিয়ে আনছি, মেমো দিচ্ছি। আচ্ছা। ওই মুহূর্তে তুমি আইসো, তুমি এতে করে ক্রেতা প্রতারিত হচ্ছে কি? আপনি এই বোতলগুলোর ওজন মেপে দেখেছিলেন? ক্রেতা প্রতারিত বলতে আমি তো 21 লিটারের, ওনারা আমার বলে দিচ্ছে 21 লিটার। 21 লিটার? হ্যাঁ। 21 লিটারে কত কেজি হয় এটা আপনি জানেন কিনা? না, ওটা ইয়ে করিনি। আচ্ছা, 12 কেজিতে? আর আমিও 12 কেজি এলপি গ্যাসে হয় 26 লিটার। আপনি 21 লিটার গ্যাস যদি আপনি না, বিক্রি করেন, আপনি 21 লিটার বিক্রি করেন, তাহলে এলপিজি গ্যাসের তো হচ্ছে লিটারের হিসাবটা ভিন্ন, ওজন হিসাবটা ভিন্ন। 12 কেজি বোতলে 12 কেজি গ্যাস থাকবে। 12 কেজি বোতলে 12 কেজির মধ্যে থাকে 26 লিটার গ্যাস। 21 লিটার যেটা থাকে এটা তো গ্রাহক প্রতারিত হইতেছে। এটা তো বলতে পারতাম না, কারণ গ্যাসটা লিটারে না কেজিতে এটা তো জানা নাই। ওনারা আমার লিটারে দিচ্ছে, আমি লিটারে আছি। কোম্পানির খালি বোতলগুলো কোম্পানিতে না পাঠিয়ে এইভাবে লোকালভাবে ওগুলাতে গ্যাস ভরা আবার বাজারজাত করা, এটা কি আইনসঙ্গত কিনা? আসলে ভাই আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে উনি বলতে উনি তো ইয়াতে ছিল, মূল মালিক সম্ভবত ওমরায় ছিল, যখনই দিচ্ছে ওনাকে বললাম যে তোমরা কি অনুমতি নিচ্ছ? ভাই অনুমতি নিচ্ছে, এবং আমি বিক্রি করলে কোনো সমস্যা হচ্ছে না, সমস্যা কিনা।
তখন আমি কিনে আসি। বসুন্ধরা টোটাল বা অন্যান্য যে গ্যাস রয়েছে বসুন্ধরা জাহাঙ্গীর গ্যাস ভাই কোম্পানি সিলিন্ডার কোম্পানিগুলো তো কখনোই অনুমতি দিবে না লোকাল ভাবে। স্যারের এই রাখিবে টোটাল দেয় অথবা ভ্যাকসিন করে থেকে ওরা দেয়। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন রয়ে যায়, যেহেতু আপনি 3 বছর যাবত ব্যবসা করেন, এটা হয়তো আপনাকে যে অল্প কয়েকদিন দিচ্ছে, কিন্তু ওদের কাছ থেকে গ্যাস নেওয়ার কারণ কি? ওরা তো গ্যাস দিছে মাত্র 23টা, অল্প কয়েকটা। আচ্ছা, 23টা, মানে ওদের কাছ থেকে গ্যাস নেওয়ার কারণ কি? ডিলার পয়েন্ট থেকে নেন না কেন? না না, আমি তো ডিলার পয়েন্ট থেকে নিই। ঠিক আছে, মানে এই গ্যাসগুলো ওদের কাছ থেকে নেওয়ার কারণ কি? ওদের কাছে আমি কিছু টাকা পাইতাম, জি, তখন আমি ওই টাকার জন্য বলছি। ওরা কি রেট কম দেয়? না না, মানে এই অন্যান্য ডিলাররা যে রেটে দেয় ওরাও একই রেটে দেয়। কত টাকা করে কিনেছেন আপনি রিফিল? এটা হলো সম্ভবত 63 টাকা 76 পয়সা পার লিটার। টোটাল এক বোতলে কত আসে? 1500 টাকা মনে হয়, ওইভাবেই ইয়ে করি নাই। খুচরা তো 1550 16 টাকা বিক্রি করছি। যে অবশ্যই আমরা কোম্পানিকে অবহিত করবো, কারণ এতে গ্রাহক যেমন প্রতারিত হচ্ছে, 100% ঝুঁকিপূর্ণ গ্রাহক আছে। আর প্রতিটা সিলিন্ডারে গ্যাস কম, কোম্পানির কোম্পানির গ্যাস, একটা গ্যাস যদি 20 দিন যায়, এই গ্যাসটা যাবে 10 দিন, তার মানে 10 দিন কম যাবে। আর এই কম যাওয়ার কারণে কোম্পানির ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। যে একটা ফ্রেশ কোম্পানির গ্যাস যদি 20 দিন যায়, তাহলে ওরা রিফিল করা গ্যাস 10 দিন, তার মানে গ্রাহক প্রতারিত হচ্ছে এবং সর্বশেষ বলবে যে এই কোম্পানির গ্যাসগুলো ভালো না। আর উনি সব কোম্পানিরই সব রিফিল করে আনছে, টোটাল, বসুন্ধরা, ইউনি, সান, পেট্রোম্যাক্স, বেশ, আই, নামি দামি যত কোম্পানি আছে সব কোম্পানির গ্যাসগুলো রিফিল করে আনছে।